নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই জুলাই 2026 এবং বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী এবং একাদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবং পরে শুরু হচ্ছে শূল যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 30 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 3টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 16 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 12 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনার জন্য মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময় অর্থাৎ অশুভ সময়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সময়টিকে এড়িয়ে যাওয়ার, যে কোনো শুভ কাজ করার থেকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 31 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন কিংবা বাইরে যাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মশক্তি, সম্মান এবং নতুন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আজ সূর্যের শক্তিশালী প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে। সূর্য আপনার রাশির অধিপতি হওয়ায় নেতৃত্ব, সাহস এবং আত্মসম্মানের বিষয়গুলি আজ বিশেষভাবে সক্রিয় থাকবে। একই সঙ্গে মঙ্গলের শুভ দৃষ্টি আপনাকে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে, কিন্তু শনির অবস্থান মনে করিয়ে দিচ্ছে পরিশ্রম ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না। চন্দ্রের অবস্থান দিনের প্রথম ভাগে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। সকালবেলায় এমন কিছু সংবাদ শুনতে পারেন যা প্রথমে আপনাকে চিন্তায় ফেলবে, কিন্তু পরে বুঝতে পারবেন বিষয়টি ততটা জটিল নয়। তাই গুজব বা অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। আজকের দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে। সূর্যকে জল অর্পণ করুন এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করলে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দিনের শুরুতে ইতিবাচক মনোভাব বজায় রাখলে সারাদিন তার শুভ প্রভাব অনুভব করবেন। আজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। অফিসে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে পদোন্নতি বা সম্মান বৃদ্ধির কারণ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার নিষ্ঠা এবং কর্মক্ষমতা লক্ষ্য করবেন। অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য আজ ব্যস্ততা বাড়বে। সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার
সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন। তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ। কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত আপনার অনুকূলে যেতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কোনো ফাইল অনুমোদন বা বদলির বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ আশার আলো দেখা যাচ্ছে। পুরনো আবেদন থেকে ফোন, ইমেল বা সাক্ষাৎকারের ডাক আসতে পারে। আত্মবিশ্বাস হারাবেন না। আজকের প্রস্তুতি আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনায় ভরপুর। বিশেষ করে সোনা রূপার ব্যবসা, নির্মাণ, জমি বাড়ি, ইলেকট্রনিক্স, পোশাক, অনলাইন ব্যবসা, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং এবং খাদ্য ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আজ নতুন কোনো গ্রাহক বা ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। বহুদিনের আটকে থাকা অর্থ ফিরে আসার যোগ রয়েছে। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে অবশ্যই সব দিক ভালোভাবে যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসায় সামান্য মতবিরোধ হতে পারে। শান্তভাবে আলোচনা করলে সমস্যার সমাধান হয়ে যাবে। অহংকার দেখালে পরিস্থিতি জটিল হতে পারে। আজকের গ্রহ নক্ষত্র বলছে আয়ের উৎসে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসা বা অতিরিক্ত কোনো কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজ ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। পরিবারের প্রয়োজন, চিকিৎসা, সন্তানদের শিক্ষা বা বাড়ির মেরামতের জন্য হঠাৎ খরচ হতে পারে। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই ভালো। আবার অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রেও সংযম দেখাবেন। যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণ শোধ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে পারেন। পরিবারে আজ মোটের ওপর সুখ শান্তি বজায় থাকবে। অনেক দিন ধরে চলতে থাকা ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। তাদের যত্ন নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ আপনার একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক উপকার করবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কোনো সমস্যা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। তবে কাজের ব্যস্ততার কারণে জীবন সঙ্গীকে অবহেলা করবেন না। সন্ধ্যায় কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক আরও মধুর হবে। ছোট ছোট বিষয় নিয়ে রাগ না করে ধৈর্য ধরে কথা বলবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর পেতে পারেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। তবে অহংকার বা অকারণ সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে। আজ বিশ্বাসী হবে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে শুভ পরিচয় হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধের শুভ প্রভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যারা উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের পড়াশোনা বিশেষ ফলপ্রসূ হবে। মোবাইল এবং সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। আজ স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মাথা ব্যথা, চোখে ক্লান্তি, ঘাড়ে ব্যথা বা গ্যাসের সমস্যা হতে পারে। যাদের হৃদযন্ত্র বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। পর্যাপ্ত জলপান করবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হালকা ব্যায়াম বা সকালে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। চন্দ্রের অবস্থানের কারণে আজ বিকেলের দিকে কিছুটা মানসিক চাপ বাড়বে। অন্যের কথায় নিজেকে ছোট ভাববেন না। আপনার পরিশ্রমই আপনার প্রকৃত পরিচয়। আজ ধৈর্য ধরে এগোলে কঠিন সমস্যারও সমাধান হবে। ব্যবসার ক্ষেত্রে বিকেলের পর নতুন গতি আসতে পারে। অনেক দিন ধরে যে গ্রাহকের সঙ্গে যোগাযোগ হচ্ছিল তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাইকারি ব্যবসা, সোনা রূপা, ইলেকট্রনিক্স, নির্মাণ, জমি বাড়ি, পোশাক, খাদ্য, অনলাইন ব্যবসা বা ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ লাভের সম্ভাবনা তুলনামূলক বেশি। আটকে থাকা কোনো বিল বা পাওনা অর্থ আজ হাতে আসতে পারে। তবে অর্থ হাতে এলেই বড় খরচের পরিকল্পনা করবেন না। গ্রহের অবস্থান বলছে আগামী কয়েকদিনের জন্য সঞ্চয় করাই বুদ্ধিমানের কাজ হবে। যদি নতুন ব্যবসা করার পরিকল্পনায় থাকেন তাহলে আজ পরিকল্পনা তৈরি করতে পারেন, কিন্তু বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। শুধুমাত্র পরিচিত কারো কথায় বিশ্বাস করে অর্থ লগ্নি করবেন না।
আজ আপনার সাফল্য দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারেন। কর্মক্ষেত্রে কেউ আপনার কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে পারে অথবা আপনার বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। সূর্য এবং মঙ্গলের শুভ প্রভাবে শেষ পর্যন্ত সত্য আপনার পক্ষে থাকবে। আজ নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করা ভালো। নীরবে কাজ করুন, ফল নিজেই কথা বলবে। যাদের জমি বাড়ি উত্তরাধিকার বা আদালতের কোনো বিষয় চলছে তাদের জন্য দিনটি মোটামুটি ইতিবাচক। কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা তথ্য হাতে আসতে পারে, তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে প্রতিটি বিষয় ভালোভাবে পড়ে নেবেন। প্রয়োজনে আইনজীবী বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। আজ কর্মসূত্রে বা ব্যবসার কাজে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। এই ভ্রমণ ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে। যারা দীর্ঘ দূরত্বে যাত্রা করবেন তারা সময় মেনে বের হন এবং যানবাহন চালানোর সময় অতিরিক্ত গতি এড়িয়ে চলবেন। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, মানিব্যাগ বা অন্যান্য মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা, গাঢ় লাল। শুভ সংখ্যা 1, 5, 9। শুভ দিক পূর্ব এবং উত্তর পূর্ব। শুভ রত্ন মানিক বা রুবি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।